যে কোনো বয়সী শিশুর সাথে বই পড়া খুব বেশি গুরুত্বপূর্ণ। সো বই পড়া আমরা সব বয়সী শিশুর সাথে একইভাবে বই পড়ব না। ঠিক আছে? একেকটা বয়সী শিশুর সাথে আমরা একেকভাবে বই পড়ব, এমনকি একেকভাবে ইন্ট্রাকশন করব। আপনি যদি আপনার একদম ছোট্ট শিশুটিকে বই নিয়ে বসেন, আপনি দেখবেন যে অ্যাট দ্য বিগিনিং তার কোনো আগ্রহ নেই বইয়ে। হয়তো সে বইটা সরিয়ে অন্যদিকে, অন্য টয়ের দিকে চলে যাবে। ঠিক অটিস্টিক শিশুর ক্ষেত্রেও অটিস্টিক শিশুর বয়স বাড়লেও দেখা যায় যে তাদের ৩-৪ বছর বয়স হয়ে গেছে, কিন্তু তাদের বইয়ের প্রতি যে আগ্রহ বা যে আচরণ সেটা ১-১.৫ বছরের বাচ্চার মতোই রয়ে যায়। সো বইয়ের প্রতি আগ্রহ তৈরি করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একদম ছোট্ট শিশুকে বা অটিস্টিক বাচ্চাকে বই পড়াতে হলে শুরুতে যে বইগুলো নেবেন সেটা একদম নর্মাল বই নেবেন না, সেন্সরি টাইপ বই নেবেন, যেই বইগুলোতে ওরা কোনো না কোনো ধরনের সেন্সরি ইনপুট পায়, যেগুলো প্রেস করলে সাউন্ড আসে বা কোনো ধরনের টেক্সচার থাকে বা বিভিন্ন অ্যাক্টিভিটি করা যায় যেসব বই দিয়ে, সে ধরনের বই নেবেন। একদম প্লেন বই নিলে তারা খুব বেশি আগ্রহ পাবে না পড়তে। সো আমি একটা ভিডিও দেখাবো আপনাকে, একটা অটিস্টিক বাচ্চার সাথে আমি বই পড়ানোর চেষ্টা করছি, কিভাবে ইন্টারাকশন করছি একটু দেখুন। Say hello to lion. Hello, lion. Hello. Hello. Say hello. Hello. Press. Roar. 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 Turn over the page. খেয়াল করলে দেখবেন ভিডিওতে আমি বইয়ের মধ্যে কি লেখা আছে সেগুলো নিয়ে কিন্তু এক লাইনই পড়িনি। এই বাচ্চাটা স্টেজ অনেক আর্লি, সে কিছুই বুঝে না, অনেক কিছুই সে কিছুই বলতে পারে না, ইভেন কি অনেক কিছু সে কোনো ইনস্ট্রাকশনও বুঝে না। সো আমি তাকে এই বইটা দিয়ে যেটা বোঝাতে চাচ্ছি, প্রথমে হলো প্রেস, এটা একটা ইনস্ট্রাকশন। সো তাকে আমি প্রেস করা শিখিয়েছি, তার ফাইন মোটর স্কিলের উপর কাজ চলছে। প্রেস, এমনকি সে বুঝবে প্রেস মানে প্রেস করা, সেখানে সে প্রেস করবে। যেহেতু তাকে দিয়ে আমরা গেমসও প্লে করি, সো এই প্রেস শব্দটা তার জীবনের জন্য অনেক ফাংশনাল, বিকজ সে গেমসে খেলে, তো সেখানে আমরা তাকে প্রেস করতে বলি। তারপর আমি অনেক কথা না বলে তাকে আমি একটা অ্যানিমালের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। হোয়াট ইজ দ্যাট? ইটস আ লায়ন। ইভেন আমি তাকে একটা নাইস জেস্টারের সাথে শেখানোর চেষ্টা করছি, যেটা হলো সে হ্যালো টু দ্য লায়ন। সো বইয়ে কি আছে, আমি যদি এটা পড়া শুরু করি, এই বাচ্চাটা কিছুই বুঝবে না। তার চেয়ে বরং সেই ছবিটার মাধ্যমে আমি তাকে হ্যালো শেখাচ্ছি, যেটা একটা ওয়ার্ড, যেটা একটা জেস্চার, প্রেস শেখাচ্ছি, যেটা একটা সিম্পল ইনস্ট্রাকশন, অ্যান্ড টার্ন ওভার দ্য পেজ, তাকে আমি আরেকটা পেজ উল্টানো শেখাচ্ছি, যেটা বই পড়ার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা স্কিল। What's that? Zebra. Hello, zebra. Hello. Hello, zebra. Zebra says, giggle. Oh, don't make it giggle. Big elephant. Hello, elephant. Hello. Press. What's that? What's the sound? Yeah. Elephant says, "Arr." Turn over the page. Oh dear. Can you try here? Try here. Press this button. Press this button. Look what you did. They all become mad. Look, he understands the sound comes from here. So he has consciousness regarding sound. একটি অটিস্টিক শিশু যখন লার্নিং জার্নি একদম বিগিনিংয়ে থাকে, তখন আমরা তাকে শিখাই শব্দ কোথা থেকে আসে, তার সারাউন্ডিং সম্পর্কে তার কতটুকু অবগতি আছে, সে কতটুকু বুঝতে পারে তার সারাউন্ডিং, সেগুলো শেখানোর জন্য আমরা তাকে শিখাই শব্দ কোথা থেকে আসে। যেমন আমরা একটা সাউন্ড প্লে করে একটা বালিশের নিচে লুকিয়ে রাখি, দেখি যে সে ফাইন্ড করতে পারে না কি সাউন্ডটা কোথা থেকে আসে, বা আলো কোথা থেকে আসে। আমরা টর্চ লাইট দিয়ে রুম অফ করে বিভিন্ন জায়গায় আলো দেই, আলো দিলে সে দেখি যে তার যে পয়েন্টিং স্কিল বা তার যে সেই ক্ষমতা আছে কিনা, আলোটা কোথায় কোথায় যায় সেই দিকে তাকানোর। এই আলো ফেলার মাধ্যমে আপনি বাচ্চার আই কন্ট্যাক্টও বাড়াতে পারেন। যে একটা রুম অন্ধকারে দিলেন, তারপর ছোট একটা টর্চ লাইট নিলেন, বিভিন্ন টর্চ লাইট পাওয়া যায় ছবি সহ, সেগুলো আপনি যদি এদিকে মারেন, বাচ্চা যদি ওদিকে তাকাতে পারে, তাহলে বোঝা যায় যে তার অনেক ভালো আই কন্ট্যাক্ট আছে। বা এই প্র্যাকটিসের মাধ্যমে আপনি বাচ্চা আই কন্ট্যাক্টও উন্নত করতে পারে। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছেন যে বাচ্চাটার
একটু আইডিয়া আছে যে সাউন্ডটা ওই জায়গা থেকে বের হচ্ছে, সে ওই জায়গায় তাকাচ্ছে। সো এইভাবে আপনি বাচ্চার যেই স্কিলসগুলো এগুলো গ্রো করতে পারেন একদম প্রাইমারি লেভেলে। এই বাচ্চাটা একদম খুবই শূন্য স্কিল, সে হাইও প্রপারলি বলতে পারে না। সো আমরা ইনস্টেড অফ রিডিং বুকস, মিনিং আমরা 1 by 1 লাইন না পড়ে বইটার মাধ্যমে আমরা বাচ্চাকে অনেকগুলো স্কিল শেখানোর চেষ্টা করছি। সো দ্যাটস হাউ আ থেরাপিস্ট ওয়ার্ক উইথ আ চাইল্ড। লাইক আমি যখন বলবো বই পড়ো, আমরা কিন্তু বাচ্চার সাথে সেম ওয়েতে বই পড়বো না। এখানে বাচ্চাটার সিটিং হ্যাবিট বাড়ানোর জন্য আমি বাচ্চাটাকে একটু আমার কাছে কোলের মতো করে বসিয়ে দিয়েছি। কিন্তু আমি বলবো যেসব বাচ্চার বসার হ্যাবিট তৈরি হয়ে গেছে, আপনারা যখন বাচ্চার সাথে বই পড়বেন, আপনারা বাচ্চাকে কোলে নিয়ে বই না পড়ে একটু মুখোমুখি বসবেন। কারণ একটা বই ওভাবে পড়লে যখন শব্দটা আপনার মুখ থেকে আসবে, মুখ থেকে শব্দটা কিভাবে এসেছে, এই বাচ্চাটা তখন আপনার সেই শব্দের উৎসটা বুঝবে। তাহলে বাচ্চাটা কপি করার চেষ্টা করবে, বুঝবে যে শব্দের উৎস ওখান থেকে এসেছে। এই বাচ্চাটা সিটিং হ্যাবিট এখনো খুব বেশি ইমপ্রুভ করে নাই, সেজন্য আমরা ওকে কন্ট্রোলে রাখার জন্য একটু কাডলির মতো করে বসিয়েছি। বাট এটা আমাদের ফিউচার গোল। যখন সে একটু ইন্টারেস্ট পাবে, তারপর আমরা তাকে দেখাবো যে ওকে লায়নটা মুখ থেকে এসেছে। সো দ্যাটস অল ফর টুডে।